মহানবী আমার নবী। এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আছে গো। আপনার নবী আমার নবীজি রওজা মুবারক ওই সময় দাদা যার মাটি ছিল, পাকা ছিল না, কারণ মাত্র প্রথম নবীজি 3 দিন হলো ইন্তেকাল মোবারক করছে। এই লোকটা কি করলো, খাপ মাইরা এইভাবে আমরা দেখবেন কাদা মাটি এইভাবে ধুরি কসলায়, এইভাবে কসলায় কাদা মাটি নবীজির রওজা মুবারকের মাটি নিয়া মাথা মুবারকের মধ্যে মাখতাছে, বুকের মধ্যে মাখতাছে, মুখের মধ্যে মাখতাছে। আজকে আমরা আল্লাহর ওলিগণের মাজার মুবারকের ধুলিগুলা আইনা মুখের মধ্যে মাখলে একদল লোক আছে ভুলবশত বলে ফেলি বিদআত শিরিক করতেছে। ঠিক না বেটি? আমার বন্ধুরা বাবারা, এই ঘটনা দেখতেছেন মাওলায়ে আলী শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি শিরকের ফতোয়া দেন নাই, বিদআতের ফতোয়া দেন নাই রে বাবা। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন নবীজির জবরদস্ত একজন সাহাবী, কই উনি তো কোনো বললেন না যে তুমি শিরক করতেছ, উনি তো বললেন না তুমি বিদআত করতেছ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এই লোকটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার মতো। নবী গো, আপনি রওজা মুবারক থেকে কোনো জবাব দিচ্ছেন না, বুঝেছি আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না। এই লোকটা কাঁদতে 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 নবীজি রওজা মুবারক থেকে যেই মাত্র চলতে শুরু করলো, চলতে চলতে যেই মাত্র কিছু দূর গেল রে বাবা, আপনার নবী আমার নবীজি রওজা মুবারক থেকে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী এই লোকটাকে ডাক দাও, আর এই লোকটাকে ডাক দিয়ে বলে দাও আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। হে আলী, জানিয়ে দাও আমি রাসূলুল্লাহ সুপারিশের মাধ্যমে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। এখানে ম্যাক্সিমাম যুবক বৃন্দরা আছো, দেখবেন বাবা আমরা সমস্ত আলেম, সমস্ত গরনার আলেমরা ওয়াজ করে, আমি কিন্তু কোনো ইন্ডিকেট করে ব্যক্তিগতভাবে কোনো অ্যাটাকমূলক কোনো কথা বলি না রে বাপ। আমার কথা হলো সঠিক কথাটা আমার পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, আর গ্রহণ করবেন কি করবেন না এটা আপনাদের দায়িত্ব। ঠিক না বেটি? আমার বন্ধুরা বাবারা খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবে যুবক বৃন্দরা। কেন তোমাদেরকে বলছি, এই যে এটাকে বলা হয় মোবাইল, এইটাকে বলা হয় মোবাইল, আরবিতে বলা হয় জাওয়ানুন। জাওয়ানুন মানে মোবাইল। এই মোবাইলটার যখন চার্জ ফুরিয়ে যায়, এক্সাম্পল যুবকরা 10% চার্জ, এখন দেখবেন যুবকদের মাথা ঠিক থাকে না, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মাথা ঠিক থাকে না। কোন সময় মোবাইলের চার্জ করব, কোন সময় মোবাইলের চার্জ কইরা কোন সময় ফেসবুকের মধ্যে ঢুকবো, কোন সময় ফেসবুকে বিভিন্ন ভিডিও ক্লিপ দেখব, বিভিন্ন ইউটিউবে গিয়ে টিপাটিপি করব। কিন্তু মোবাইলের চার্জ ফুরাইয়া গেলে যেমনি করে তোমার অন্তরের মধ্যে শান্তি লাগে না, কোন সময় মোবাইলের চার্জ করব, ঠিক তদ্রূপভাবে ফজরের নামাজের সময় যখন হয়ে যাবে গো, ফজরের নামাজ যদি তোমার মিস হয়ে যায়, অন্তরের মধ্যে যদি এইরকম ঢেউ ওঠে, মালিক ফজরের নামাজ পড়তে পারলাম না, কত খারাপ লাগতেছে, এইরকম খারাপ যদি ফজরের নামাজ না পড়লে তোমার অন্তরের মধ্যে লাগে, তখন বুঝবা তোমার অন্তরের মধ্যে মাওলাই কারিমের ভয় আছে। যত কিছুই বলো না কেন, আজকে আমি আশরাফুল হক জয়নগরী যত কিছুই বলি না কেন, আজকে যদি আমি মারা যাই, বড় জোর 3 দিন আমার জন্য কাঁদবে। হাবিব ভাই যদি মারা যায়, বড় জোর 3 দিন কাঁদবে। 6 দিনের মাথায় কেউ মনে রাখবে না। আমার আপনার সম্পদগুলা এলাকাবাসী, সন্তান, পাড়া প্রতিবেশীরা মিলে বক্ষণ করবে, ভোগ করবে। আমার আপনার কবরের মধ্যে কেউ একটা দিনের জন্য যাবে না। কবর এত অন্ধকার, এত কঠিন জায়গা রে বাপ, কবরের আযাব এত কঠিন। কবরের আযাব থেকে আমি আপনি সদা সর্বদা আল্লাহর দরবারে পানা চাইতে হবে কি হবে না? আমার বন্ধুরা বাবারা, এই জন্য
বলছি রে বাপ, নবীজির মহব্বত, নবীজির ইশক অন্তরে পয়দা করেন, দেখবেন এমনও হতে পারে আমার আল্লাহ নবীজির মহব্বতে আমার আপনাকে আজকের মাহফিলের ওসিলায় আমাদের এলাকার, আপনাদের এলাকার মর্দেগানের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা, বাবারা, হাবশী বেলাল নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন গো। হাবশী বেলাল সহ সমস্ত সাহাবা কেরাম কান্নার রোল পড়ে গেল। সমস্ত সাহাবা কেরাম নবী নাই নবী নাই বলে হাউমাউ করে কান্দে। যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজির চেহারা মুবারক দেখলে সাহাবীদের 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। 3 দিন ধরে উপোস, নবীজির চেহারা মুবারক দেখলে তাদের ক্ষুধার কথা মনে থাকতো না, পেটটা ভইরা যাইত, ক্ষুধা যন্ত্রণা দূর হয়ে যাইত। নবী গো, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আবু বকর সিদ্দিকের ভালো লাগে না, হযরতে ওমরের ভালো লাগে না, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, আবু বকর, আমি বেলালের ভালো লাগে না, নবী নাই নবী নাই, আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি কোনো যুদ্ধের মধ্যে চলে যাইতাম। সর্বোত্তম আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ কি বলে এটাকে? আপনাদের এলাকার ভাষায় বলি, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ যদি আমি করতে পারতাম গো, আমি বেলালের জীবন বড় ধন্য হয়ে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল তুমিও যদি চলে যাও, নবীজি চলে গেলেন, তুমিও যদি চলে যাও, আমি আবু বকর মন সান্ত্বনা দিতে পারবো না, আমি আবু বকরের ভালো লাগবে না গো বেলাল। বেলাল থাকো গো তুমি, মসজিদে নববীর মধ্যে তুমি আজান দিবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো থেকে গেলেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন চলে আসলো, ফারুক আযমের জামানা আসার পরে গো, ফারুক আযমকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন আমি কোনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে আমি বেলাল যদি শহীদ হয়ে যাইতে পারতাম, আমার নামটা শহীদি মর্যাদায় আমার নামটা উঠে যাইত। ইনজিমিন টাইমে বাবা বেশিক্ষণ কষ্ট দেব না। ইনজিমিন টাইমে ফারুক আযম তিনি কি করলেন? সিরিয়ার মধ্যে একটা যুদ্ধের কাফেলার সঙ্গে তাকে দিয়ে দিলেন, কাফেলার সঙ্গে তিনি দিয়ে দিলেন। এই কাফেলার প্রধান যিনি ছিলেন তিনার নাম হচ্ছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরতে বেলাল, সিরিয়ার মধ্যে চলে গেলেন গো। হযরতে বেলাল যে মাত্র মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গেলেন, কিছুদিন যাইতে না যাইতে আপনার নবী, আমার নবীজি হযরতে বেলালকে স্বপ্নের যুগে আমার নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল কেমন ব্যবহার রে বেলাল, আমি রাসূলুল্লাহ জিয়ারতে আসতে কি তোমার মনে চাই না? আরে বেলাল, আমি নবীজির, আমি রাসূলুল্লাহ জিয়ারতি করতে কি তোমার মনে চাই না রে বেলাল? এমনিতেই তুমি চইলা গেলা। হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল তাড়াতাড়ি চলে আসব। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা বল। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম
শেখায়া কোথায় লোকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেম শেখায়া। হযরতে বেলাল রওয়ানা হয়ে গেলেন মদিনার দিকে। রওয়ানা হতে হতে আসতে আসতে নবীজির হুজরা মুবারকে, নবীজির রওজা মুবারকে তিনি চলে আসলেন। আসার পরে হযরতে বেলাল এই যে কিতাবের নাম শিফাউস সিকাম, শিফাউস সিকাম কিতাবের মধ্যে আসছে রে বাপ, হযরতে বেলাল এই যে কপাল মুবারকটা নবীজির হুজরা মুবারকের দিকে লাগাইয়া এইভাবে কপাল ঘষতেছেন আর আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন। হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় চলে আসছেন রে বাপ। আসার পরে সর্বপ্রথম যারা দেখেছেন হযরতে বেলালকে, তিনি হচ্ছেন হযরতে ইমাম হাসান এবং হুসাইন। হযরতে ইমাম হাসান এবং হুসাইন আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ও আমাদের নানার মুয়াজ্জিন, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি মদিনা ছেড়ে চলে গিয়েছেন আপনার আযান শোনার জন্য। মদিনার মানুষগুলা আশায় আশায় বসে রয়েছে। বেলাল গো, আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবীজিকে এমন ক্ষমতা দান করেছেন, নবীজি রওজা মুবারক থেকে হাতের তালুর মতো সমস্ত পৃথিবীটা দেখতে পায়। শুধু তাই নয়, তথ্য দিয়ে যায়। শুনেন, এখানে তো অনর্গল যদি আমি আরবি টু উর্দু বলি তো মানুষ উঠে চলে যাবে, আমি তো বুঝি, এলেমানা পরিবেশ না। এখন আল হাবিলিল ফাতাওয়া ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখছেন, ওনারা জানেন। এটার মধ্যে দাদা লিখছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা মানে আমরা যখন কোনো গুনাহ করে ফেলি তখন আমাদের পক্ষ হইতে নবীজি আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। যিনি আমরা গুনাহ করি নবীজি আমাদের জন্য ক্ষমা চান, আমার উম্মত ভুল করে ফেলছে, আল্লাহ তারে মাফ করে দাও। আর ওই নবীর বিরুদ্ধে আমরা বাজে কথা। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মাদির মধ্য থেকে নবীজি যার প্রতি সন্তুষ্ট হয়ে যান তার জানাজায় নবীজি অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। তো যাই হোক, যুবকরা মিলে মাহফিল সাজিয়েছেন, বড় কষ্ট করেছে যুবকরা। তো এই মাহফিলটুকু কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমিন কন। তো কিয়ামত পর্যন্ত জারি থাকতে হলে মাহফিলটুকু কি এই যে কি বলে এটাকে, আমাদের ঢাকা থেকে মানুষ এসে মাহফিল করবে নাকি আপনাদের করতে হবে? এই যে ঢাকা থেকে আমাদের মধ্য থেকে কেউ এসে কি 10 টাকা দিয়ে হেল্প করবে? বাসার এত দূরের সুযোগ নেই, কারণ ঢাকার মধ্যে তারা করে, সিলেটের মধ্যে আপনারা করবেন। তো আমাদের মাহফিলটুকু আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কি প্রতি বছর মাহফিলের ইন্তজাম করতে হবে না? আয়োজন করতে হবে না? আজকে আমরা করছি, পরবর্তীতে আমরা মারা যাবো, আমাদের সন্তানরা করবে। আমরা মারা গেলে আমাদের সন্তানরা মাহফিল কইরা আমরা যে মারা গেছি কবরের মধ্যে কইবো, আমার আব্বা কবরে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও। এমনও হতে পারে কোনো মাহফিলের খাতিরে আমার আপনার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই জন্য বলছি বাপ, আগামী বছর আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আর
হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জাগায় যার মরণ লেখা সে জাগায় যায় মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি 40 দিনের আগে বাইরে মতের নিশানি জমদুদেতে বান্দা নিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আর শীতালং ফকিরে খন মনেতে বাবিয়া শীতালং ফকিরে খন মনেতে বাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ কবির ভাই 1000 টাকা সকলে বলি মারহাবা মারহাবা তারপরে প্যান্ডেল কত লাগে ভাই কামাল মিয়া দুবাই প্রবাসী পুরস্কার দিবা কামাল ভাই পুরস্কার দাতা বর্তমান এই বছরে যিনি দিয়েছেন দুবাই প্রবাসী আগামী বছর উনি পুরস্কার লিফটে যাই লাগুক ওনার নিজ দায়িত্বে এটা করে দিবেন সকলে বলি মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে প্রবাস জীবন ওনার প্রবাস জীবন যাতে আরো সুন্দর করে দেন সকলে বলুন আমিন তারপরে খিতা লাগে আর ওই যে কি বলে এটাকে আপনাদের এলাকায় প্যান্ডেল কত লাগে 8000 8 জন বেশি না 1000 করে ইংরেজিতে বলবো ইংরেজিতে ঠিক আছে ইংরেজিতে বলবো উর্দুতে বলবো অসুবিধা নেই 1000 করে যে আগামী বছর এই জান্নাতের বাগান সাজানোর জন্য এখানে তো ব্যক্তিগত কোনো কাজ করা হবে না জান্নাতের বাগানে দান করবেন সবাই দান করতে পারে না বাপ জান্নাতের বাগানে সবাই করতে পারে না নসিব লাগে নসিব গানের অনুষ্ঠানে দান করে ফেলাই ফাইটটা যাই সিটটা আমি তো গান জানি না সমস্যা এটা না উদাহরণ দিতাম ফাইটটা যাই সিটটা চাই কইলে একটা নাইস দিলে ওমাগো 10,000 টাকা 5,000 টাকা দিয়ে দে ঠিক আছে আরে আজকের মাহফিলের সভাপতি না দাদাই আমরা চুপ মানে বলেছেন কি লাগি দাদাই কি করতে বলে মানে আপনি কন্যা কি করবেন মানে জান্নাতের বাগান সাজান লাগবো না মানে আপনি কোন কিতা কইবেন 2000 হইব সভাপতি সাহেব আচ্ছা সভাপতি সাহেব আগামী বছরের জন্য দিবেন 2000 টাকা সকলে বলি মারহাবা মারহাবা লেখেন 2000ই তো ফারুক ভাই ওমান প্রবাসী 1000 টাকা সকলে বলি মারহাবা মারহাবা হয়ে গেছে তো 3000 না আর বলেন না 8000 লাগে আর 5000 আর 5000 টাকা হইলে আমি ইংরেজি গজল বলবো একটা জান দ্রুত এই আখনি ঠান্ডা হচ্ছে না আখনি ঠান্ডা হচ্ছে তো সাডেনলি আনা দরকার কি না যুব সমাজ 1000 যুব সমাজ কি একজনের যুব সমাজ নাকি অনেকগুলাই যুব সমাজ 1000 টাকা কম হয়েছে না হাবিব ভাই যুব সমাজ ছোট ছোট ও ছোট মানুষ না আচ্ছা যাক আল্লাহ পাক কবুল করুক আমিন কর তারপরে
4,000 হয়েছে না, আর লাগে 4,000। একটা লোক বলেন হুজুর আগামী বছর প্যান্ডেলের জন্যই শেষ তো কালেকশন। এই আজকের কেএম রুবেল আহমেদ সাহেব শেখ খান্দিনা উনি দিবেন আগামী বছর প্যান্ডেলের জন্য 4,000 টাকা। সকলে বলি মারহাবা। প্যান্ডেল শেষ, আর কি আছে? সিংহের বিনে দেখো তুই না এক কথা। আচ্ছা একটা কন্যা বুঝি না তো অনেক সময় বাসা। আচ্ছা তো আমার হয় কি বলে দে আর কি, ওই দিন যে সাতক মনে হয় একটা প্রোগ্রামে আসছি, আমার সাথী আর কি সঙ্গে যে থাকে ওই যে বস আছে দেখেন নায়কের মতো চেহারা মাশাআল্লাহ, উনি মজা খাইতে গেছে। মজা বুঝেন তো, পোলাপান বলে। তো ঢাকার ভাষার সিলেটের ভাষাতে তো অ্যাডজাস্ট হয় না। সিলেটে আমরা ঢাকাতে পুরি সিঙ্গারা বলি তাই না, ও গিয়া তো বলছে আমার একটা পুরি দে। পরে 7 টাকা তোর যে ফিট আইছি না, তুই ফুরি কসকেরি কিনলে কি ওই মানে তেলের ভাজার যে যে তেলের পিঠার মতো। হ্যাঁ এটাকে আপনাদের কি বলে আমি জানি না। হ্যাঁ সিঙ্গারের সাথে আরেকটা আছে যে ওই যে পিঠা, সমস্যা ভাই কি বলে আমি জানি না দাদা আর কি। ডালপুরি, হ্যাঁ রাইট রাইট ডালপুরি কইছে পুরি দেন আমার, অবস্থা খারাপ হয়ে গেছে গা। তো এরকম ভুল করা যায় তো না, এদের মাঝে মধ্যে আওলা এলাই বুঝি না আর কি। হাবিব ভাইয়ের কথা আমার স্পষ্ট বুঝি, যাই হোক তো মাঝে মাঝে তো রেগুলারলি কথা হয়েছে। তো তাবারেকের জন্য কত লাগে ভাই? কি লাগে কত খরচ দিছে এবার? 11,000। গাউসে পাকের 11 নাম। সুবহানাল্লাহ। নাম কি? হ্যাঁ শাহিন আলম। শাহিন ভাই আব্বা নাই দাদা নাই, উনি ইটালি প্রবাসী, ইটালি থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে প্রবাস জীবন এবং রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত বাড়িয়ে দিক, আমিন বলেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, আমিন বলেন। ওনার আব্বা দাদা সহ আরো যারা অন্ধকার কবরে তাদের কবরটাকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান জাতি বানিয়ে দেন, সকলে বলুন আমিন। হয়ে গেছে আর মাত্র অনলি 4,000 4,000 টাকা। একটা লোক বলে বাবা আশ্চর্য লাগলো, ওই যে ভাই ইটালি প্রবাসী ভাই, জানেন আপনি কিভাবে গেছেন জানি না, আপনি কি ডাঙ্কি দিয়ে গেছিলেন? মৃত্যু যদি কাছ থেকে কেউ দেখতে চায় তাহলে ডাঙ্কি দিয়া গেলে দেখা যায় মনে হয়। ভাই এই আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমাদের ঢাকার মধ্যে জুলুমিয়া 500 টাকা। মারহাবা বলুন। আমাদের ঢাকাতে 42 জনের একটা বোট লিবিয়া থেকে ইটালির উদ্দেশ্যে গিয়েছিল। আজকে 3 দিন ক্রস হয়েছে। 4 জন নাকি 2 জনের সন্ধান পাইছে, বেঁচে আসছে, আর বাকি কাহারও কোনো খোঁজ খবর নাই। এর মধ্যে 20 জনের লাশ অলরেডি পাইছে। এর মধ্যে আমাদের নরসিংদী জেলার রায়পুরা থানাধীন এর মধ্যে 4 জন নাকি 5 জন ছেলে আছে। এখন আল্লাহই ভালো জানেন তারা কি অবস্থানে আছে। 3টা বুট মনে হয় আপনার এই কি বলে নদীতে সমুদ্রে তলিয়ে গেছে। এর মধ্যে 3টা বুটের মধ্যে সর্বনিম্ন না থাকলেও তো প্রায় 150 মতো, এরকম না 120 জন 100 প্লাস, তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। দেখেন বাপ, উনি ইটালি থাকেন, আমরা কত আনন্দ করি দূর থেকে, ইটালি প্রবাসী। উনি জানেন ইটালি কিভাবে গেছেন, কি ফিলিংস তার। যারা প্রবাসে থাকে তারা মার মুখ দেখতে পারে না, বাবার মুখ দেখতে পারে না, মোবাইলে দেখার বাস্তবে দেখা আকাশ পাতাল ব্যবধান। বিদেশ থাকাটা কষ্টকর না, বিদেশ কাজ করাটা কষ্টকর না, বিদেশ কাজ করতে গিয়া একা একা থাকা অর্থাৎ ফ্যামিলির সদস্য মা বাবা ছেলে মেয়ে স্ত্রীদেরকে রেখে একা একা থাকাটাই সবচেয়ে কষ্টকর। কাজ করার জন্য কেউ কিন্তু বলে না যে কাজ কষ্ট, ভাই ভাল লাগে না বিদেশ একা একা, মন চায় মার মুখটা দেখতে, মন চায় ছেলের মুখটা দেখতে, বিদেশে আসলে আর বিদেশ যাইতে মনে চায় না, এরকমটা ফিল হয়। আমি যদিও বিদেশ আমি যাই নাই, ফিলটা আমি বুঝি না, কিন্তু ভারতে গেছি। এই ভারতে গিয়ে এই ভাই
আমার কান্না আসছে। মাহফিলে গেছি আমি, ইন্ডিয়াতে মাহফিল করতে গেছি, স্টেশনে যাওয়ার পর আমার মনটা খারাপ হয়ে গেছে, আরে বাড়িতে চলে যায়, এত খারাপ লাগে বুঝছেন, একা ফিল করি তো, একা একা গেছি। আর যারা বছরের পর বছর থাকে, এই কলিজার টুকরাগুলা, সন্তানগুলা, বাবাগুলা অনেকের থাকে, আল্লাহ পাক সকল প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেখ, আমিন বলে। যারা মাহফিলের মধ্যে প্রবাস, আরো নাম জানা অজানা যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে মাহফিলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সকলকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করুক, আমিন কর। আর 4টা লোক 4000 টাকা, আর 4টে লোক 4000 টাকা। তারপরে আমি ইংরেজিতে গজল বলবো। একটা লোক বলেন, হুজুর আমি 1000 টাকা আমার আব্বা আম্মার নামে দিব। আব্বা আম্মার মানে দিব, কারণ এই পৃথিবীর বুকে নিঃস্বার্থভাবে যদি আপনার জন্য কেউ কাঁদে, তিনি হচ্ছেন আমার আপনার জনম দক্ষিণী মা, ঠিক না বে ঠিক? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বে ঠিক? হাতে পায়ে তেল মাইখা মা দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু নামা রাগ হইল বিজল গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে, জয়নগরী বেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো, ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার জন্ম গর্ভধারিণী মা। তারপর কে দিবে? সাইফুল ভাই এবং নাইম ভাই 10 কেজি পেঁয়াজ দিবে আগামী বছরের জন্য, সকলে বলি মারহাবা, মারহাবা। তারপর একটা লোক বলেন, হুজুর আমি এটা দিব। 10 কেজি পেঁয়াজ তো মোটামুটি দাম আছে, দাম না? দাম না? সস্তা? আগামী বছর দাম হইতেও পারে, আগামী বছর দাম হইতেও পারে, বলা তো যায় না। দুবাই প্রবাসী নাম ছাড়া, নাম বলতে অনিচ্ছুক, উনি আগামী বছরের জন্য তাবারকের জন্য 1 বস্তা চাউল দিবে, সকলে বলি মারহাবা, মারহাবা। তারপরে কি বাকি আছে ভাই? গোশত কয় কেজি লাগে? 10 কেজি। এটা কি 1 কেজি 1 কেজি করে নেবেন না টাকা? আচ্ছা 1 কেজি গোশতের দাম, অথবা 1 কেজি গোশতের দাম কত এদিকে? হ্যাঁ 750, তার মানে 800 টাকাই ধরেন আর কি। যে হুজুর আমি 1 কেজি গোশতের টাকা দিব, অথবা 2 কেজি গোশতের টাকা দিব, শেষ এই কানেকশন। বলেন একজন লোক, যে হুজুর গোশতের দিলি শেষ হয়ে যাব, আমি 80 বা না 80, যেই আসুক যাতে করে সামনে বসে সুন্দর করে মাহফিলটা করতে পারেন। মাইক এটাই রাখবেন, ওনাকেই রাখবেন। আমি কোনো বছর যদি আসি ওনাকেই রাখবেন, আমি অন্তত পক্ষে আসলে আপনি আসবেন ইনশাআল্লাহ, টেনশন করেন না। ভালো মাইক। এখন বলেন 1000 টাকা বা 1 কেজি গোশতের টাকা হুজুর আমি দেব আগামী বছরের জন্য। মানুষকে খাবার খাওয়ানো উত্তম কাজ। বুখারী মুসলিম বিল ইত্তেফাক মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি? নবীজি বললেন, তুতঈমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াবে। তো খাবার খাওয়াইলে আল্লাহ খুশি হন। মানুষকে খাবার খাওয়াতে কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি নাই, বরং লাভ। সুবহানাল্লাহ। তো আমাদের বাসায় যখন মেহমান আসে, আমাদের রিজিক খাইতে আসে না, মেহমানের রিজিক আমার বাসায় আল্লাহ রাখছে, এই জন্য মেহমান আসে। তো বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে না এই মাহফিলে, তখন আপনি যখন তাবারকে শরীক হবেন, এই খাবারটা মানুষ খাবে, অন্তর থেকে একটা দোয়া আসবে, এই দোয়ার কারণে আমাকে আপনাকে আল্লাহ কবুল করে নিতে পারে। একটা লোক বলেন, আমি আমার ঢাকায় যেতে হবে, অনেক দূর, 12:30টার উপরে বাজে, আবার তাবারকও ঠান্ডা হয়ে যাচ্ছে না, হ্যাঁ তাড়াতাড়ি তো তাবারক আসতে হইব, ক্ষুধাও লাগছে। এই যে ভাইয়ের নাম কি? হ্যাঁ ইমরান।
আচ্ছা ইমরান ভাই আগামী বছরের জন্য ওই যে গুস্ত বাবদ 1000 টাকা দিবেন, সকলে বলি মারহাবা মারহাবা। আর একটা লোক বলেন না বাবা ভাই যারা আছেন, একটা লোক তাবারকের গুস্তের জন্য এই ছেড়ে দেব আমরা ইনশাআল্লাহ। আর একটা লোক বলেন যুবকরা আছো, 800 টাকা তো বেশি টাকা না, 800 টাকা বেশি টাকায় আমরা যুবকরাই দিতে পারি। ক্রিকেট খেলতে যাই, ফুটবল খেলতে যাই, এন্ট্রি ফিস দিতে হয় না, বিভিন্নভাবে খরচ করি, রেস্টুরেন্টে খরচ করি, হোটেলে খরচ করি, জান্নাতের বাগানে বছরে একবার আসে, মাসে 100 টাকা কইরা, মাসে যদি মাসে যদি 100 টাকা করে আপনি মানে জমান, বছরে 1200 টাকা হয়ে যায়। তো এক মাসে 100 টাকা আপনার জন্য কোনো ব্যাপারই না, বড় ভাইয়ের কাছ থেকে নেন, বাবার কাছ থেকে নেন, মার কাছ থেকে টাকা নেন, এভাবে জমায়া দিতে পারেন জান্নাতের বাগানে। আপনাদের আর বিরক্ত করবো না, তাবারক রেডি করে নো, রেডি? হ্যাঁ, কোন গরম থাকতো, ঠান্ডা হইলে গেলাম ফিরে একটা মারিত পড়তো না, কি কর? এখন শেষমেশ একটু দ্রুত বলেন যে হুজুর আগামী বছরের জন্য আমি তাবারক বাবদ এত টাকা দিব, 500 করেই দেন, 1000 দেওয়া লাগবে না, 500 করেই বলেন, 500 করে। এখন তো ছোট বড় সমস্যা নেই, 500 করে। এখন অনেকগুলা মানুষ যদি 500 করে দেই তো তাবারক 3 বার করুন যাইব, 500 করে প্রতি ফ্যামিলি থেকে, অবশ্যই একজন করে আসছে, প্রতি ফ্যামিলি থেকে 500 করে বলেন না ভাই, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। হুজুর 500 টাকা বেশি টাকা না, অনেক যুবকরা দিতে পারবা ইচ্ছে করলে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা কর, 50 টাকা 50 কোটি টাকার সমান। আল্লাহ পাক এই ছেলেগুলার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক, আমিন। আমরা যুবকরা আছি, মোটামুটি মধ্যবয়সী যুবকরাও আছি, 500 টাকা বেশি টাকা না তো আপনাদের এলাকায়। সিলেটের মানুষ, অলি আল্লাহ প্রেমিক মানুষ, বাবা শাহজালাল শাহপারানী আমনি মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ বিভাগের মানুষ। জি কে সাইফুল ভাই আগামী বছরের জন্য ওই যে তাবারকের গুস্ত বাবদ 1000 টাকা, সকলে বলি মারহাবা। 2000 হয়ে গেল না, 8 16 আর 400 হইলে মানে 2400 হইলে 3 কেজি চলে আসবে, হিসাবটা এইভাবে না। যাক 2000 হয়ে গেছে, আর একটা লোক 500 দেন, 500 দিলেও 3 কেজি হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এগুলি ব্যবস্থা হয়ে যাবে, আশা করি আল্লাহ করবে ইনশাআল্লাহ। আমি শেষ করে দেব 1 মিনিটে, আপনাদের চান্স দিচ্ছি। জান্নাতের বাগানে দেখি কে কি দেন। কুষ্ঠ বাবা না, তুই তো টাকা দেয় না তো, না তুই তো কে কে নাম কি? হুসাইন। দাদা দাদি নাই? আচ্ছা দাদি আছে, দাদা নাই। আল্লাহ রাব্বুল আলামিন উনার এই দানকে কবুল করুক, দাদির নেক হায়াত বাড়িয়ে দেখ, দাদার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকলে বলো আমিন। How is beautiful Medina, very very good Medina, my choice is Medina, how fine is Medina. I can tell about Medina, we can tell about Medina, such a beautiful Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. Give me a chance to go to Medina, give me a chance to go to Medina. My heart said to eyes, go to Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. So a feeling is Medina, so a talking is Medina. So a feeling is Medina, so a talking is Medina. So feeling is Medina, so loving is Medina, so loving is Medina, so makes legs Medina, sweet Medina, sweet Medina, sweet Medina, very lovely. এখানে শেষ করে দিই, আর কেউ দিবেন? হ্যাঁ
আমি দেখতাম, আমি সবারই দেখতাছি, আমার তো দেখতেই তাই না, আমার দেখতেই না, আমার সমস্যা না। আমি যদি 3টা পর্যন্ত থাকে আমি থাকবো, আমি সময় ধরে ওয়াজ করি না। সিলেটের জমিনে আমি সর্বোচ্চ ইয়ে করি। তা আমার এখন কি আর কেউ দিবেন? জি 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 না, কত দিব না আমি বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। মানে এক এক এলাকায় এক এক এলাকার মানুষ জিকিরের যে মুভমেন্টটা এটা বুঝে না। এক এলাকায় এটা বুঝে বেশিরভাগ ওই যে সিলেটের বিভাগে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, লাখাই, চুনারঘাট, হ্যাঁ ওইদিকে বেশি পরিমাণ বোঝে। সত্য কথা, একটা হাল আছে জিকিরের, একটা হাল আছে। এই হালটা না আসলে জিকির সুন্দর হয় না বা মজা লাগে না। যখন জিকিরের মধ্যে আমরা শান বলি না, আমরা আল্লাহ আল্লাহ জিকির করেন, তখন আমরা কিছু একটা বলি, তখন আপনারা দেখি কি আপনারা জিকির বন্ধ করে বসে থাকেন। যে বক্তা যখন শান বলবে, অন্য কিছু বলবে, তখন আপনারা জিকির ঠিকই থাকবে, জিকির বন্ধ হবে না। এই হালটা আমাদের প্র্যাকটিস নাই। সব এলাকায় এক এক এলাকায় এক এক সিস্টেম। যেমন চট্টগ্রামে যান, চট্টগ্রামে কোন দিন মাহফিল রবিন? 7 তারিখে আনোয়ারাতে বিশাল বড় প্রোগ্রাম, হাজার হাজার মানুষ হয় জানেন তো। চট্টগ্রামের নিয়ম কি জানেন? খুতবা পড়বে, 5 মিনিট দুরূদ পড়বে, সরাসরি আলোচনা, আর এক্সট্রা কোনো কথা বলতে পারবে না। একটু এদিক সেদিক বক্তব্য হবে, ঠাস করে স্টেজ থেকে নামাই দিবে আপনাকে। ঠিক আছে? এখন আমি সুর দিয়ে ওয়াজ করছি। এতক্ষণ চট্টগ্রামে বেশ কিছুদিন আগে আমি প্রোগ্রাম করেছি, শুধু কথা বলেছি, শুধু কথা যে বলছি। এরা বেশিরভাগ পছন্দ করে উর্দুতে কথা বললে। চট্টগ্রামের মানুষরা উর্দু ভাষা বেশি বুঝে, ঠিক আছে? উর্দু ল্যাঙ্গুয়েজটা বেশি বুঝে। আমাদের ঢাকার মধ্যে তো ইংরেজিটা বেশি একটু চর্চা হয়, এই জন্য বেশিরভাগ ইংরেজি বলে আর কি। তো যাই হোক, সিলেটের মধ্যেও ভালো ভালো মেধাবী ছাত্র স্টুডেন্ট আছে, জ্ঞানীগুণী মানুষ। সিলেটের জমিনের মধ্যে শাহজালাল ইয়ামুনি সহ, শাহফরান ইয়ামুনি সহ 360 জন আউলিয়া কেরাম শুয়ে আছেন। বিশেষ করে জকিগঞ্জের জমিনে আল্লামা ফুলতুলি সাহাব কাবলা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আল্লাহর অলিগণের ভূমিতে আমি আপনি বসবাস করছি। এর চাইতে আনন্দের আর কি আছে বলেন? এর চাইতে আনন্দের কি আছে? আল্লাহর অলিগণ যদি হাসরে মাঠে বলেন, এইগুলো আমার সিলেটের মানুষ, আল্লাহ এদেরকে মাফ করে দাও, বলেন তো আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা? আল্লাহর ওলিদের কথা তো আল্লাহ শুনবেন। এই জন্য আল্লাহর ওলিদের প্রতি মহব্বত রাখবেন, নবীর মহব্বত রাখবেন, মা বাবার খেদমত করবেন। যুবকরা, তোমরা ইয়াবা মাদকের প্রতি আসক্ত হবা না। সিগারেট, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, তারপরে ফেন্সিডিল, হ্যাঁ, তারপরে আরো কি কি আছে, ডাল। যে হুজুর এতগুলোর নাম কিভাবে জানে? হুজুরে খাই নাকি? আবার এগুলো মনে করো না, ঠিক আছে? এগুলো হচ্ছে জ্ঞান, মেধা, এগুলো জানতে হয়। বেঁচে থাকার জন্য জানা লাগে। জানা মানেই ওই যে খাই এমনটা না আর কি। যাই হোক, অনেকে মনে করতে পারে পাকনা তো পোলাপান তো খুব চালাক, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অদ্যবধি পর্যন্ত বসার তৌফিক দান করেছেন। তো আমরা মোনাজাত করে ফেলবো। মোনাজাতের পূর্বে একটু মুক্তাসার আমরা দয়াল নবীকে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম